আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি এনকেসি একাডেমির নতুন একটি ভিডিওতে। আজকে টেন্সের পার্ট 2, অর্থাৎ আমরা এর আগে ইনডিফিনিট টেন্স সম্পর্কে জেনেছিলাম, আজকে আমরা কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, আজকে আমাদের টপিকটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সটা কি? কন্টিনিউ মানে কি? একটা জিনিস চলতে থাকবে বা হতে থাকবে এরকম বুঝালেই তখন আমরা কন্টিনিউ বা কন্টিনিউয়াস কথাটি বলে থাকি। ধরো তুমি একটা কাজে ভুল করছো, সেটা ভুল করলা, তোমার মা তোমাকে বকা দিল, তুমি আবারও সেই কাজটা করলা, সেই কাজে আবার ভুল করলা, তোমার মা দেখে আবার বকা দিল, আবারও করলা, আবারও ভুল করলা, আবারও বকা খেলা। তখন তোমার মা একটা কথা বলবে যে তুই কন্টিনিউয়াসলি ভুলটা কেন করতেছস। এই টাইপের যে কন্টিনিউয়াস মানে বারবার করতেই থাকে এরকম, বা করতেই আছে এরকম বোঝাচ্ছে, তখন কন্টিনিউ বা কন্টিনিউয়াস কথাটি আসে। সো এক্ষেত্রে কন্টিনিউয়াস কথাটা আসলে তোমরা বুঝে গেছো যে কখন কন্টিনিউয়াসটা ইউজ হয়। একটা জিনিস যখন চলবে, চলছে, চলতে ছিল এরকম যখন বুঝাবে তখন বিষয়টাকে কন্টিনিউয়াসে আমরা কন্টিনিউয়াসের আন্ডারে ফেলতে পারি। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? বর্তমানে একটা কাজ চলতেছে, যেমন আমি এখন তোমাদেরকে লেকচারটা দিচ্ছি, এটা কিন্তু চলতেছে বর্তমানে। সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু ভিডিওটা যখন আপলোড হবে তখন এটা আমার জন্য পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, কারণ আমি পড়াচ্ছিলাম, ভিডিওটা করতেছিলাম, বাট এখন সেই ভিডিওটা আমার করা শেষ, আমি এখন জাস্ট আপলোড করছি, অর্থাৎ এটা আমি এখন করতেছি না, তখন এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ফিউচার কন্টিনিউয়াস কি? পার্ট 3 লেকচারটা আমি এখন দিচ্ছি না, অতীতেও দেই নেই, চলতে এখনো এটার কোনো অস্তিত্ব নেই, এটা ফিউচারে আমি দিতে থাকবো এরকম বোঝালে তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। তো দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি? সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর একটা বি ভার্ব থাকবে। ভার্বের ক্ষেত্রে 4টা ভার্ব আছে, সেটা নিয়ে আমি তোমাদেরকে পরে একটা লেকচারে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। বাট দেখো, প্রেজেন্টের ক্ষেত্রে বি ভার্ব হয় এম, ইজ, আর। এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, তারপর হবে এক্সটেনশন। একটা কথা মনে রাখবা, অ্যাক্টিভ এবং প্যাসিভের ক্ষেত্রে যদি সেন্টেন্সটা অ্যাক্টিভে হয় তারপরেই শুধু বি ভার্বের পর ভার্বের আইএনজি হবে। সেন্টেন্সটা প্যাসিভে থাকলে কিন্তু বি ভার্বের পর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, সেটা আমরা অ্যাক্টিভ প্যাসিভ করার সময় পরে বুঝে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, তো দেখো, সাবজেক্ট থাকবে, একটা বি ভার্ব থাকবে, এম, ইজ, আর, তিনটার যে কোনো একটা থাকবে, এরপরে ভার্বের আইএনজি হবে, এরপর বাকি অংশ। দেখো, আই এম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি, কাজটা চলমান আছে বর্তমানে, এটুকু বুঝাইছে, এই জন্য আই। দেখো, বি ভার্বের এম আছে, ভার্বের আইএনজি, রাইট হচ্ছে মূল ভার্ব, রাইটের আইএনজি ফর্ম হচ্ছে রাইটিং, এরপর এক্সটেনশন পার্ট এ লেটার, আই এম রাইটিং এ লেটার। এরপর দেখো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসকে অতীতে একটা কাজ চলতেছিল এমন বোঝালে সেটা পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াসের আন্ডারে সেটা পড়বে। যেমন দেখো, এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন দেখো, বি ভার্ব কিন্তু অনেকগুলোই আছে, এর মধ্যে প্রেজেন্টে এম, ইজ, আর হয়, বি ভার্ব পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার হয়। এখন দেখো, ওয়াজ, ওয়ার, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, তারপর বাকি অংশে দেখো, আই ওয়াজ স্লিপিং অ্যাট দ্যাট টাইম, আমি ওই সময় ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং। দেখো, আই ওয়াজ বি ভার্ব সাথে ভার্বের আইএনজি, অ্যাট দ্যাট টাইম, আই ওয়াজ স্লিপিং অ্যাট দ্যাট টাইম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অতীতে আমি ঘুমাচ্ছিলাম ওই সময়, এখন ঘুমাচ্ছি না। ঘুমাচ্ছিলাম ওটা চলতেই ছিল, ঘুম কিন্তু হয়েই শেষ হয় না, একটা লম্বা সময় ধরে মানুষ ঘুম দেয়, এই চলতেছিল বোঝাচ্ছে দেখেই আই ওয়াজ স্লিপিং অ্যাট দ্যাট টাইম। ফিউচার কন্টিনিউয়াস কি? যখন ভবিষ্যতে একটা কাজ তুমি শুরু করে সেটা চলতে থাকবে এরকম বোঝানো, তখন সেটা ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে পড়ে। ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি? সাবজেক্ট থাকবে, সাথে শ্যাল বা উইল থাকবে, এরপর শুধু বি থাকবে। দেখো, এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এরকম দেখাইতেছে, এখানে শুধু বি থাকবে। বি কিন্তু নিজেও একটা বি ভার্ব, এরই বিভিন্ন মডিফাইড রুল হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, এইটার আইএনজি যুক্ত ফর্ম হচ্ছে বিং, আবার এটা পাস্ট ফর্ম হচ্ছে বিং। পাস্ট ফর্ম বলো, পাস্ট পার্টিসিপল বলো, সবই এইটা। আর এই যে আমরা যে স্লিপিং আইএনজি যুক্ত করতেছি, এই বি ভার্বের আইএনজি যুক্ত ফর্ম হচ্ছে বিং। আচ্ছা, তো এখন দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এখানে দেখো, আমরা একটা উদাহরণ দিছি, আই উইল বি স্টাডিং অ্যাট নাইট, আমি রাতে পড়তে থাকবো,
অর্থাৎ আমি রাতে পড়তে থাকবো, রাতে কাজটা আমি শুরু করে করতে থাকবো, এরকম বোঝাচ্ছে। এই জন্য এটা ফিউচার কন্টিনিউয়াস। সো এই ছিল কন্টিনিউয়াসের টোটাল ধারণা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে বুঝতে, অবশ্যই কমেন্টে জানাবে আমাদের। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।